এসএসসি ২০২৫ সনের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো এবং তোমাদের পড়াশোনা অনেক অনেক বেশি গুছিয়ে তোমরা নিয়ে আসছো বা নিয়ে আসতেছো। তোমাদের পড়াশোনার স্পিডটাও তোমরা বাড়িয়ে দিয়েছো, কারণ তোমাদের সামনেই কিন্তু একটি বোর্ড পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হবে। একটি চ্যালেঞ্জিং পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে যেতে হবে এবং এই পরীক্ষাটি বাংলাদেশের পার্সপেক্টিভে এটি এমন একটি পরীক্ষা যেই পরীক্ষার রেজাল্ট লোকমুখে সকলেই তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি এসএসসিতে কি পেয়েছো, কি জিপিএ পেয়েছো, কত পয়েন্ট পেয়েছো, কেমন মার্কস পেয়েছো। তো বাংলাদেশের পার্সপেক্টিভে এই পরীক্ষাটি খুব খুব বেশি ইম্পর্টেন্ট। তাই তোমাদের পরীক্ষা ভালো হওয়ার জন্য আমি কিন্তু ধারাবাহিক সিরিজ আকারে তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি এবং আমাদের এই যে তোমাদের জন্য আমি স্পেশালি একটা প্লেলিস্ট করে দেবো। সেই প্লেলিস্টের মধ্যে এসএসসি ২০২৫ যাবতীয় ভিডিও সেই প্লেলিস্টের মধ্যেই তোমরা পেয়ে যাবা। প্লেলিস্টটা কাইন্ডলি তোমরা একটু সেভ করে রাখবে। তো আজকের এই ভিডিওতে আমরা ২০২৫ সনের পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি সুপার ডুপার শর্ট সাজেশন নিয়ে এসেছি, যেটি 100% কমন অ্যান্ড 100% কমন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। তো আমি বরাবরের মতোই তোমাদের সাথে আছি, তোমাদের জুয়েল মাহমুদ স্যার। তো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, নোটিফিকেশনটি যাতে সবার আগে তুমি পেয়ে যাও এবং তুমি ভিডিওটি দেখা মাত্রই অ্যাকশনে চলে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো এই প্লেলিস্টের, এবং সেই প্লেলিস্ট থেকে তুমি কিন্তু সব তথ্যগুলো জানতে পারবে এবং সব ভিডিওগুলো তোমাদের পেয়ে যাবা। তো দেখো, আমরা সাজেশনের মূল পার্টে চলে আসছি। এখানে প্রথমেই যদি আমি অনুচ্ছেদগুলো একটু দেখাই, ১ নম্বর হচ্ছে মাতৃভাষা দিবস এবং ২ নম্বর সাজেশনটি থাকবে হচ্ছে জাদুঘর, খুবই শর্ট সাজেশন হবে এটি। ৩ নম্বর হচ্ছে বৈশাখী মেলা এবং ৪ নম্বর জাতীয় পতাকা। ৫ নম্বরে স্বাধীনতা দিবস এবং ৬ নম্বর থাকবে হচ্ছে তোমাদের মোবাইল ফোন। দেখো, ৭ নম্বর হচ্ছে কম্পিউটার, ৮ নম্বর পদ্মা নদী। আমি যদি এইখানেও স্পেসিফিক আরও বেশি স্পেসিফিক করে তোমাকে দাগাই দিতে চাই, তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো, ফার্স্ট মাতৃভাষা দিবস, তুমি এটা মার্ক করে রাখো, পজ করে করে তুমি উঠাই নিবা আমি আশা করি, এবং প্রত্যেকটা কথা আমার মনোযোগ সহকারে শুনবা। হ্যাঁ, তাহলে মাতৃভাষা দিবস তুমি দাগাও। তারপরে হচ্ছে এটাকে স্টার মার্ক করে রাখো। তারপরে দেখো স্বাধীনতা দিবস, এরপরে তুমি দাগিয়ে রাখতে পারো হচ্ছে কম্পিউটার, তারপর দাগিয়ে রাখতে পারো জাদুঘর। ওকে, এরপরে বৈশাখী মেলা, এটাও তো একটু তোমরা দাগিয়ে রাখো। তাহলে মাতৃভাষা দিবস, জাদুঘর, বৈশাখী মেলা, স্বাধীনতা দিবস এবং কম্পিউটার, এই 5টা তোমরা একটু দাগায় রাখো। ঠিক আছে, এই 5টা থেকে আশা করি তোমাদের অনুচ্ছেদগুলো কমন পড়ে যাবে। তো আশা করবো তোমাদের সাজেশনটি অলরেডি উঠায় নেওয়া হয়ে গেছে, ইম্পর্টেন্টগুলো তোমরা উঠিয়ে নিচ্ছ। আর এটি কিন্তু 100% একটা কমন গ্যারান্টেড সাজেশন, তো মিস করবে না ভিডিওটি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আর একটি রিকোয়েস্ট তোমাদেরকে, তোমরা জয়েন হয়ে যাও, এক্ষুনি জয়েন হয়ে যাও, এই ভিডিওটি পজ করি তোমরা জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে তোমরা জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে মাস্ট তোমরা জয়েন হবা। এইখানে তুমি হচ্ছে সকল এই গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ পেজের মধ্যে তুমি যাবতীয় সকল আপডেট পেয়ে যাবা। ২০২৫ সনের পরীক্ষা সহ শিক্ষা রিলেটেড সব কিছুর আপডেট তোমরা সেই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবা। ওকে, আমরা নেক্সট সাজেশনে চলে আসি, সারমর্ম। ওকে, আমরা যদি সারমর্ম দেখি, দেখো ১ নম্বর সারমর্মটি হচ্ছে শৈশবের সদুপদেশ যাহার না রয়েছে, এটি একটি ইম্পর্টেন্ট সাজেশন, তোমরা স্টার মার্ক দেখতে পারতেছ। কোথায় স্বর্গ কোথায় নরক, এই সারমর্মটিও ইম্পর্টেন্ট, এবং এসেছে নতুন শিশু, ওইটার থেকে একটু লেস ইম্পর্টেন্ট, একটু কম ইম্পর্টেন্ট, তবে পড়ে নিবা তোমরা অবশ্যই সারমর্ম সবগুলোই, কারণ এখানে সারাংশ আসবে এবং সারমর্ম যে কোনো একটা পার্ট তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। আমি সারাংশ সাজেশন রাখছি না, আমি শুধু সারমর্মের সাজেশনটি তোমাদেরকে প্রোভাইড করতেছি। আসিতেছে শুভ দিন, এইটাও পড়ে নিবা, এবং বসুমতী কেন তুমি এতই কৃপণা, এইটাও একটু ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিয়েছি। ধন্য আশা কুহিকিনী, এটাও ইম্পর্টেন্ট। এরপরে দেখো দৈন্য যদি আসে আসুক, এটাও ইম্পর্টেন্ট একটি সারাংশ সারমর্ম। এখানে বেশিরভাগই ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে দিয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, এটাও তোমরা একটু পড়ে নিবা। ৯ নাম্বার ওরে নবীন ওরে আমার কাঁচা, এটাও একটু পড়ে নিবা। তো এইগুলা যদি তুমি পড়ো তাহলে অবশ্যই কমন পড়ে যাবে ইনশাআল্লাহ, 100% কমন গ্যারান্টেড দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর ভিডিওটি অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে,
প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী পার্টে চলে যাই। এখন আমরা ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলবো। তোমাদের ভাব সম্প্রসারণ আমি খুব শর্ট একটি সাজেশন প্রোভাইড করব। এখান থেকে ইনশাল্লাহ আমি ড্যাম শিওর যে এখান থেকে কমন পড়বে। তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাও। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে যেই প্লেলিস্ট দেওয়া আছে সেইখানে একটু ভিজিট করে সেভ করে রাখবে লিঙ্কটা। সেখানে কিন্তু প্রতিনিয়ত আমরা 25 সালের পরীক্ষার্থীদের জন্য আপডেট নিয়ে আসবো। 1 নম্বর ভাব সম্প্রসারণটি হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। 2 নম্বর যে সহে সেই রহে। 3 নাম্বার গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন। 4 নাম্বার জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আর 5 নাম্বার প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। এই যে এই 5টা ভাব সম্প্রসারণ তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এইখান থেকে আমি ঢাকা বোর্ডের জন্য স্পেশালি ফর ঢাকা বোর্ড আমি যদি একটু মার্ক করে দিই, যে সহে সে রহে। তারপরে দেখো তোমরা ডিসপ্লেতে দেখতে পারতেছো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, এটাও আমি মার্ক করে ফেলেছি। এবং প্রাণ থাকলে প্রাণী হয়, এইটাও আমি মার্ক করে ফেলেছি। তাহলে এই 5টার মধ্যে এই 3টা যদি পড়ো ঢাকা বোর্ডে, এই 3টার মধ্যে ইনশাল্লাহ কমন পড়বে। তারপরে আমরা পরের পার্টে যাচ্ছি। পরের পার্টে আরও 2টা 3টা ভাব সম্প্রসারণ তোমাদেরকে প্রোভাইড করতেছি। চলো এখানে দেখো, এইখানে আমরা আরেকটি ভাব সম্প্রসারণ দিচ্ছি। ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এইখানে তুমি ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ এবং মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। আগের স্লাইডের 3টি এবং এই স্লাইডের 2টি, টোটাল 5টি ভাব সম্প্রসারণ যদি পড়ো ঢাকা বোর্ডে, এর বাইরে একটাও আসবে না। আমি আশাবাদী 2টাই কমন পড়ে যাবে এর মধ্যে থেকে। ওকে, আর অন্যান্য বোর্ডে টোটাল যে 8টা দিয়েছি, 8টার মধ্যে যদি পড়ো তাহলে একটাও বাদ থাকবে না ইনশাআল্লাহ, সব বোর্ডে কমন পড়বে। প্রিয় শিক্ষার্থী, তুমি কোন জেলা থেকে আমাদেরকে দেখছো অবশ্যই জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে, তাহলে আমরা জানতে পারবো আমাদের কোন কোন শিক্ষার্থী কোন কোন জেলা থেকে কোন কোন বোর্ড থেকে আমাদের সাথে কানেক্টেড। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। দেখো আমাদের সামনে, দেখো তোমাদের সামনে ডিসপ্লেতে একটি শব্দ ওপেন হয়েছে, সেটা হচ্ছে দরখাস্ত। তোমরা দরখাস্ত অলরেডি আমি জানি তোমরা পড়ে ফেলেছো। তারপর আমি একটি সুপার ডুপার শর্ট সাজেশন তোমাদেরকে প্রোভাইড করতেছি। পাঠাগার স্থাপনের জন্য আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগ। 3 নাম্বার 3 দিনের ছুটির জন্য আবেদন। 4 নাম্বার হচ্ছে শিক্ষা সফরের অনুমতি। ভয় পাওয়ার কিছু নেই, এর মধ্যে থেকে আমি একদম সুপার শর্ট করে দেবো ইনশাআল্লাহ। সংবাদপত্রের প্রকাশের কিছু দরখাস্ত থাকবে, সেটা হচ্ছে 1 নাম্বার সড়ক দুর্ঘটনা রোধ, আর একটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা। এই 2টা দেখো, এর মধ্যে থেকে আমি তোমাদেরকে জাস্ট ওয়ানলি 4টা বা 5টা দেখাই দিচ্ছি। হ্যাঁ দেখি, এটা 100% কমন গ্যারান্টেড। সব বোর্ডেই 6টার মধ্যেই কমন পড়বে, সব বোর্ডে, বাংলাদেশের সব বোর্ডে কমন পড়বে। ওকে, 1 নাম্বার সহকারী শিক্ষক পদের নিয়োগ। 2 নাম্বার হচ্ছে শিক্ষা সফরের অনুমতি। তারপর সড়ক দুর্ঘটনা রোধ এবং স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা। এই যে এই 4টা যদি তুমি পড়ো ঢাকা বোর্ডে, তো 1000% আমি শিওর দিয়ে দিলাম তোমাদের কমন পড়বেই পড়বে পড়বে। ওকে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তুমি আমার এই ভিডিওর সেকশনে এসে, কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবে তোমার কত পার্সেন্ট কমন পড়েছে। ওকে আচ্ছা, তো দেখো অন্যান্য বোর্ডের জন্য, অন্যান্য বোর্ড তো অ্যানালাইসিস করতে অনেক টাইমের ব্যাপার। দেখা যায় এই 6টা যদি পড়ো সবগুলা বোর্ডই কমন পড়ে যাবে। ওকে, সবগুলা বোর্ডে এর মধ্যে থেকে কমন পড়বে। ঢাকা বোর্ডে তো স্পেশালি বলেই দিলাম এই 4টার মধ্যে কমন পড়বে। এরপরেই তোমাদের কাছ থেকে আমি যদি সাবস্ক্রাইব আশা না করি তাহলে আর কাদের কাছে করব। অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এখন তোমাদের সামনে যেটা ওপেন হয়েছে সেটা হচ্ছে প্রতিবেদন। দেখো 1 নাম্বার হচ্ছে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান। 2 নাম্বার সড়কের দুরবস্থা বা দুর্ঘটনার কারণ ও প্রতিকার। 3 নাম্বার হচ্ছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। তার 4 নাম্বার হচ্ছে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। 5 নাম্বার বৃক্ষরোপণ ও বিষয়ক প্রতিবেদন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভয় পাওয়ার কিছু নেই, এর মধ্যে থেকে আমি আরও সুপার শর্ট সাজেশন তোমাদেরকে প্রোভাইড করতেছি ঢাকা বোর্ডের জন্য। 1 নাম্বার হচ্ছে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান, এইটা পড়বা। পরবর্তীতে পড়বা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, এরপরে বৃক্ষরোপণ প্রতিবেদন। ঠিক আছে, 100% কমন গ্যারান্টেড। এখান থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমন পড়বে ঢাকা বোর্ডে। বাকি বোর্ডগুলোর জন্য তোমরা 5টা পড়ে নিবা, একদম শিওর, কারণ এখান পড়বে, এখান থেকেই কমন পড়ে যাবে। এরপরে আমরা যদি রচনাতে আসি, আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো রচনাতে যদি আমি বলি তোমাদেরকে, 1 নাম্বার সময়ানুবর্তিতা, ইম্পর্টেন্ট একটি রচনা। 2 নাম্বার দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তোমরা একটু ডিসপ্লেতে স্ক্রিনে দেখতে পারতেছো, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তারপর 4 নাম্বার মাদকাসক্তি ও এর প্রতিকার। 5 নাম্বার হচ্ছে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। 6 নাম্বার হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান। 6টা রচনা যদি পড়ো বাংলাদেশের সবগুলা বোর্ডে এই 100% এখান থেকে কমন পড়ে যাবে। ঢাকা বোর্ডে স্পেশালি তোমরা চেয়ে আছো যে ঢাকা বোর্ডে স্পেশালি দাগাই দিচ্ছি না কেন, দেখো দাগাই দিচ্ছি তোমাদের জন্য। নাম্বার 1 কৃষিকাজে বিজ্ঞান,
মাদকাসক্তি এর প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং সমানুভূতিতা। এই 4টা যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ 100% শিওর এখান থেকে কমন পড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলতেছি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ফর অল কাইন্ড অফ ইনফরমেশন। এখান থেকে তোমরা পাবা যে কোনো ধরনের ইনফরমেশন, তোমার 25 পরীক্ষা সম্পর্কীয় তো এবং যে কোনো শিক্ষা রিলেটেড সব ধরনের ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবা। জাস্ট ইউ জয়েন করে নাও। যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপসটি নেই তারা প্লে স্টোরে যাও, টেলিগ্রাম লিখে ডাউনলোড অ্যাপসটি বের করো এবং ইনস্টল করে দেন আমার যেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। ওকে, ফেসবুক গ্রুপ এবং পেজেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং চ্যানেলটিকে যাতে সাবস্ক্রাইব করতে ভুলে না যাও সেই কারণে তোমাকে আবার একটি মেসেজ দিয়ে যাচ্ছি এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করে নিতে পারো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি।